দেখুন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে সারা রাজ্যে এবং এবার আমরা আশাবাদী যে ভারতবর্ষের মানুষ বিগত 10 বছর যেভাবে মোদিজিকে সম্মান জানিয়েছে, এবারও তৃতীয়বার 400-র বেশি আসন নিয়ে আমাদের সরকার গঠিত হবে। এনডিএ জোট সরকার মোদিজির নেতৃত্বে, তার মধ্যে 370 বেশি আসন নিয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সেখানে আত্মপ্রকাশ করবে। এই রাজ্যে ভোট পশ্চিম আসন এবং পূর্ব আসন। আমাদের প্রার্থী পশ্চিম আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে মহারানী কীর্তি সিং। আজকে যে ভোট হচ্ছে পশ্চিম আসনে হচ্ছে এবং পাশাপাশি রামনগর বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঐতিহাসিক রেজাল্ট হবে, ফলাফল হবে, যা বিগত দিনের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং বিপ্লববাবু একটা বিশাল মার্জিন নিয়ে আমাদের রাজ্য থেকে লোকসভায় সেখানে প্রতিনিধিত্ব করবে। এই ভোট হবে আমাদের গুড গভর্নেন্সের, এই ভোট হচ্ছে আপনাদের রাষ্ট্র গঠনের, এই ভোট হচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তার, এই ভোট হচ্ছে আগামী দিনে আমার দেশকে বিশ্বগুরু তৈরি করার জন্য। তো স্বাভাবিকভাবেই কাশ্মীর থেকে কন্যাকুমারী, ত্রিপুরা, মিজোরাম প্রতিটা অংশের মানুষ মোদিজির যে স্লোগান আপকি বার 400 পার ফিরসে একবার মোদি সরকার, সেটাকে সমর্থন করেছে এবং প্রত্যেকটি জায়গায় একটাই কথা যে তৃতীয়বারের জন্য মোদিজিকে আমরা প্রধানমন্ত্রী করব, দেশকে এগিয়ে নিয়ে যাব এবং ইন্ডিয়া জোটের যারা প্রার্থীরা তারা দিকে দিকে ধরাশায়ী হবে। কারণ এই জোটের কোনো এজেন্ডা নেই, এই জোটের কোনো ভবিষ্যৎ নেই, এই জোট উন্নয়ন বিরোধী জোট, এই জোট একটা অশুভ জোট। এই রাজ্যে সিপিআইএম এবং কংগ্রেস পাশাপাশি এসেছিল বিগত দিনে 23-এর নির্বাচনে, আমরা দেখেছি ধরাশায়ী হয়েছে, মানুষ বর্জন করেছে। এবারকারও নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেসকে এই রাজ্যে মানুষ ধরাশায়ী করবে বিগত দিনের ন্যায় এবং সারা দেশে ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে ধরাশায়ী করে এনডিএ জোটের প্রার্থীদেরকে জয়ী করবে এবং দেশ গঠনে, রাষ্ট্র গঠনে একটা বলিষ্ঠ পদক্ষেপ এই দেশের জনগণ গ্রহণ করবে বলে আমরা মনে করি। ইন্ডিয়া জোটের প্রার্থীদের অভিযোগ হচ্ছে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ঐতিহাসিক ভোটে আমাদের প্রার্থী বিপ্লব বাবু জয়ী হবে। তো স্বাভাবিকভাবেই নিজের মুখ রক্ষা করার জন্য একটা এক্সকিউজ দরকার। আমরা আগেও বলেছি যে যত ভোটদান এগিয়ে আসবে ততই বলবে প্রহসন, ততই বলবে সন্ত্রাস, ততই বলবে পুলিং এজেন্ট দিতে পারা যাচ্ছে না। আজকে যাদের সারা রাজ্যে পুলিং এজেন্ট দেওয়ার মতো লোক নেই, কার্যকর্তা নেই, ক্যাডার নেই, তারা পুলিং এজেন্ট কোত্থেকে দেবে? আপনি খোঁজ নিয়ে দেখুন, সারা রাজ্যে সন্ত্রাসমুক্ত পরিবেশে, ভয়মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে সেখানে ভোট হচ্ছে। পুলিং এজেন্ট দেওয়ার জন্য লোক নেই, কারণ তারাও বুঝতে পেরেছে যে মোদিজির বিরোধিতা করে শুধু শুধু কোনো লাভ হবে না। জনগণ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মোদিজিকে আবার প্রধানমন্ত্রী করার জন্য। এই রাজ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপিকে ভোট দিয়ে বিপ্লব বাবুকে জয়ী করার জন্য। তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই, ধরাশায়ী হবে। তাই পুলিং এজেন্ট হয়ে সেখানে উন্নয়ন বিরোধী ভূমিকায় নিজেকে অবতীর্ণ করে সেটা দেশদ্রোহিতার পরিচয় হবে। তাই কেউ পুলিং এজেন্ট হওয়ার জন্য এগিয়ে আসছে না। মুখ রক্ষা করার জন্য বলছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। যেখানে সন্ত্রাসমুক্ত পরিবেশে মানুষ ভোট দিচ্ছে সেখানে বলছে সন্ত্রাস হচ্ছে। আপনারা মিডিয়ার বন্ধুরা, কোনো রিপোর্ট আছে আপনাদের কাছে সন্ত্রাসের? ডিএম ওয়েস্ট রিটার্নিং অফিসার ওনার কাছে নেই, পুলিশের কাছে নেই, প্রশাসনের কাছে নেই, জেনারেল অবজারভাররা আসছে বাইরে থেকে তাদের কাছে নেই, পুলিশ অবজারভাররা এসছে বাইরে থেকে তাদের কাছে নেই। তো স্বাভাবিকভাবেই 4 তারিখে যে ফলাফল বেরোবে সেই ফলাফলে যে উনি ধরাশায়ী হবেন তার থেকে মুখ রক্ষা করার জন্য এখন প্রহসনের কথা বলছেন। আমরা আশাবাদী মানুষ এই রাজ্যে ঐতিহাসিক ভোটে বিপ্লব কুমার দেবকে জয়ী করবে পশ্চিম আসনে এবং পূর্ব আসনে আমাদের তিপ্রামথা এবং বিজেপি জোটের প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করবে। ধন্যবাদ।